नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। तू मेरे से प्यार करती है या नहीं करती? ভালোই হাওয়া খাচ্ছিলাম, কিন্তু কেন জানি না কাকা আমায় দেখে ফ্যানটা বন্ধ করে দিল। তারপর জল খেতে খেতে লক্ষ্য করলাম এই গরম সহ্য না করতে পেরে বাগদা বাজারে উল্টে পড়ে রয়েছে। তারপর আমি এটা দেখে অবাক হয়ে গেলাম যে বাগদার বিজয়ী প্রার্থী মধুপর্ণা ঠাকুর আমায় দেখে নমস্কার জানাচ্ছে। তারপর দেখলাম একটা কাকা স্কুটির পেছনে দুটো চাকা লাগিয়ে স্কুটি চালানো শিখছে। আরো দেখলাম কোন এক বড়লোক কাকার বউ দরজা এবং জানলার পর্দা হিসাবে তার বরের লুঙ্গি কেটে টাঙিয়ে রেখেছে। তারপর আমি চলে গেলাম একটা পুকুরের সামনে এবং সেই পুকুর থেকে যাতে মাছ না চুরি হয়ে যায় সেই জন্য মালিক এত মজবুত একটা গেট বানিয়ে রেখেছে। শুধু তাই নয়, গেটে লাগানো ছিল একটা তালা, কিন্তু আমার তালা ভাঙার কোনো ক্ষমতা ছিল না, তাই আমি আমার জাদুকরি বলের সাহায্যে পাঁচিলের ওই পারে চলে গেলাম। আর এত কষ্ট করে মালিকের চোখকে ফাঁকি দিয়ে ওই তালাটা না ভেঙে পাঁচিল টপকে ওখানে পৌঁছানোর পর আমার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে পড়েছিল, সেটাই তোমাদের সাথে বলি। আমার কাছে বড়শি নেই, নইলে মাছ ধরতাম, ধরা যাবে না, চলে যাই। তারপর আমরা যেন বেঁচে থেকেই চলে গেলাম স্বর্গে। না কথার কথা নয়, তোমরা নিজেরা একবার ভিউজটা দেখো। এত সুন্দর ভিউজ আমি লাস্ট সুইজারল্যান্ডে দেখেছিলাম, না মানে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখাচ্ছিল। তারপর দেখলাম একটা অবাকা কুকুর ঘুরতে এসে তার গার্লফ্রেন্ডকে অন্য কুকুরের সাথে ফষ্টি নষ্টি করতে ধরে ফেলেছে। শুনতে পেলাম ধরা পড়ার পর সেই মেয়ে কুকুরটি তার বয়ফ্রেন্ডকে বলছে, উই আর জাস্ট ফ্রেন্ডস বেবি, তুমি যেমন ভাবছো তেমনটা কিছুই নয়। খাতরো কা খিলাড়ির পরের সিজনে যাতে আমায় সুযোগ দেয় সেই জন্য হাইট এবং জলে দুটোতেই ভয় থাকা সত্ত্বেও আমি এমন একটা দুঃসাহসিক কাজ করতে যাচ্ছিলাম। অবশেষে আমি গুটি গুটি পাই যে কোনো উপায় নিচে পৌঁছেই গেলাম এবং নিচে পৌঁছে মাছলি জাল কিরা নিয়ে জীবন উস্কি পানি এই কবিতাটা মাছেদের শোনাতে লাগলাম। তারপর কবিতা শুনিয়ে মাছেদের শিক্ষিত করে দেওয়ার পর আমি সাকসেসের সিঁড়ি পেয়ে হামাগুড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। খুব খিদে লেগেছিল, ভাবলাম গাছের থেকে আম পেড়ে আমি আম খেয়ে নেবো। সেই উদ্দেশ্যে বাদরের মতো গাছে উঠে আমি আম খুঁজতে লাগলাম। ঠিক তখনই নিচের থেকে একজন বলল, দাদা তুমি ওপরে কি করছো? এই তো আম পাচ্ছি ভাই। কিন্তু দাদা এটা তো আমের সিজনই না। তারপর আমি আর সন্তু খেয়ে দিয়ে কাজ না পেয়ে একটা খেলা শুরু করলাম। একটা লাঠি আঙুলের ওপর সোজা করে কে কতক্ষণ রাখতে পারে, এই খেলা। এবার ছিল আমার পালা। আমি কতক্ষণ রাখতে পারবো জানি না, তবে ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবে।